নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই রাজ্যের মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যারা এই মণ্ডল সভাপতি পদে আসীন হয়েছেন তাদেরকে সংবর্ধনা এবং অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন কর্মী সমর্থক বৃন্দরা। এবং যারা গেছে আজকে 4 বরজলা মণ্ডলের নতুন মণ্ডল সভাপতিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য মণ্ডল নেতৃত্বরা। কি রয়েছে বক্তব্য শুনুন। আমাদের পার্টি যে সংগঠন পর্ব চলছে তাতে 60 জন মন্ডল প্রেসিডেন্ট নির্বাচন করেছে। এইবার একটা বিশেষ ঘটনা আছে যে মন্ডল প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বয়সটা 45 বছরের নিচে রাখা হয়েছে। ফলে প্রচুর যুবক এইবার নেতৃত্বে এসেছে এবং দলের উদ্দেশ্য যেটা হচ্ছে যুবকদের বেশি করে নেতৃত্বে নিয়ে আসা এবং আগামী দিনে যে বিকশিত ভারতের যে পরিকল্পনা করা হয়েছে এই যুবকরা যাতে সেখানে নেতৃত্ব দেয়, সেই হিসাবে আমাদের মণ্ডলের যে যুব মোর্চার প্রেসিডেন্ট রাজীব সাহা, দল তাকেই নির্বাচন করেছে। আজকে দলের যা কার্যকর্তা, বিশেষ করে যুব সমাজ যারা, তারা অত্যন্ত আনন্দিত এই কারণে যে তাদের মধ্যেই একজন প্রতিনিধি মন্ডল প্রেসিডেন্ট হয়েছে, যেটা আগে ভাবা যেত না যে যুব মোর্চা থেকে সরাসরি মন্ডল প্রেসিডেন্টে চলে আসবে। এবং আমাদের দলের যে R&D রিসার্চ এবং অ্যানালিসিস যেটা করা হয় তার মধ্যে প্রচন্ড এক্সপার্ট ধরনের লোক আছে এবং সেটা দিল্লি থেকে সর্বভারতীয় ক্ষেত্রে বিবেচনা করে এই 45 বছরের নিচে রাখা হয়েছে মন্ডল প্রেসিডেন্ট, আর 45 থেকে 60 এরকম রেঞ্জের মধ্যে রাখা হয়েছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো আপনারা আগামী দিনে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও দেখতে পাবেন। দল যাতে শক্তিশালী হয় এবং প্রত্যেকের কাছে যে পরিশ্রমী যুবকরা যখন থাকবে তখন দেশের, রাজ্যের, মণ্ডলের আনাচে কানাচে এরা যাতে দৌড়াদৌড়ি করতে পারে, প্রতিটি মানুষের কাছে যেতে পারে, এই বার্তা দেওয়ার জন্য এবং দলকে আরো সুসংহত করা এবং জনকল্যাণে প্রতিটি মানুষের কাছে যাতে আমাদের কার্যকর্তারা যেতে পারে, সেই সব বিবেচনা করেই এবার মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এবং আমাদের এখানে সেই রাজীব শাহ নির্বাচিত হয়েছে। এই খবর শুনে আমাদের এখানকার যারা কর্মীরা আছেন বিভিন্ন স্তরের, সেখানে আমাদের কাউন্সিলর আছে আমাদের পঞ্চায়েতের লোক আছে, যুব মোর্চা বা মন্ডল কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ, এরকম প্রতিটি স্তরের লোকেরা এখানে এসেছেন আজকে তাকে শুধু সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই পাশাপাশি আমার যে প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট, উনি আজকে আমাদের বর্তমান মন্ডল প্রেসিডেন্টকে বরণ করে নেবেন এবং আমি আশা করব ভবিষ্যতে উনার যে অভিজ্ঞতাটা আছে সেটা নতুন মন্ডল প্রেসিডেন্ট কাজে লাগাবে এবং প্রয়োজনে বিভিন্ন সময় উনার অভিজ্ঞতা উনি শেয়ার করবেন। সবাই মিলে এই মন্ডলটাকে যাতে অত্যন্ত। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং একই সঙ্গে তিনি জানিয়েছে যে দলকে শক্তিশালী করতে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী যে দিশা দেখিয়েছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য, সেখানেও যুবকদের নেতৃত্ব দেওয়া অত্যন্ত দরকার। তাই দল এবার যুবকদের প্রাধান্য দিচ্ছে এবং যারা 45 বছরের নিচে রয়েছেন তাদেরকে এবার মণ্ডল সভাপতি করা হয়েছে। তাই আজকে বরজলার যে মণ্ডল সভাপতি হয়েছেন রাজীব সাহা, ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন দলের মণ্ডলের অন্যান্য কর্মী সমর্থকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।